বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার পথে রওনা হয় বিমানের BG-306 ফ্লাইটটি। শুক্রবার সকালে জ্বালানি নিতে ইতালির রোমে 1 ঘন্টা ট্রানজিটে থামে উড়োজাহাজটি। তবে কারিগরি ত্রুটি ধরা পড়ার পর অনিশ্চয়তায় পড়ে ফ্লাইটের যাত্রা। ত্রুটি সারাতে না পারলেও উড়োজাহাজেই 8 ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ করেন যাত্রীরা। এরপর বিমান থেকে নামিয়ে অন্যান্য দেশের পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করলেও রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভেতরেই আটকা পড়েন বাংলাদেশের পাসপোর্টধারী প্রায় 170 জন যাত্রী। বাংলাদেশ বিমান আমাদের কোনো আপডেট দিচ্ছিল না। যখন আমরা প্লেনে আটকে ছিলাম 6-7 ঘন্টা, তখন কোনো আপডেট দিচ্ছিল না। একবার পাওয়ার অফ ছিল অনেকক্ষণ, আপনার হচ্ছে গিয়ে উইদাউট এনি এসি এনিথিং। ইট ওয়াজ ভেরি সাফোকেটিং। আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম, যেখানে আমার শোয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমার খাওয়া দাওয়ার কষ্ট ছিল। আমাদেরকে ওইখানে একটা বৈষম্য করা হয়েছে, যেটা ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে এবং আমাদের 170 জনের মতো আমাদেরকে 2 দিন 2 রাত এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল। এ সময় লাউঞ্জে জায়গা না হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। মাত্রা ছাড়াই শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি। বাংলাদেশের পাসপোর্ট ধারী যারা, আমরা 160 জন কি 70 জনের মতো ছিলাম, তাদেরকে কোনো ধরনের আবাসন তো দেওয়া দূরের কথা, মানে খাবার হচ্ছে গিয়ে যেন মানে খুব দয়া করে কিছু খাবার দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমান থেকে কোনো রকম অ্যাকোমোডেশন তো দূরের কথা, খাওয়াও প্রোভাইড করা হয়নি। কোনোভাবেই 2 দিন চেয়ারে ঘুমায় দেওয়া এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। পরবর্তীতে বাংলাদেশ থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়নের জন্য প্রস্তুত হয় ফ্লাইটটি। দীর্ঘ 40 ঘন্টার ভোগান্তির পর রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে BG-306। রোববার 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটি। কেমনে যে আসছি আমি ভাবছি মারাই যাবো, এত ভয় পাইছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দাবি জানিয়েছেন যাত্রীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।